আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল। সো গত ক্লাসগুলোতে আমরা দেখিয়েছিলাম পর্ব হচ্ছে 7। সো আজকে আমরা পর্ব 8 দেখাবো। সো ভেরি ইম্পর্টেন্ট যে ম্যাথটা, সেটা কারণ হচ্ছে কি, আমরা হচ্ছে যেইভাবে ম্যাথগুলো করাচ্ছি, অর্থাৎ ডায়াগ্রামগুলো যেভাবে করাচ্ছি, সেগুলো হচ্ছে আপনারা ভেরি ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা হচ্ছে একদম সহজ লেভেল থেকে A to Z, অর্থাৎ সহজ থেকে আমরা একদম কঠিন পর্যায় পর্যন্ত আমরা ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট। সো কারণ হচ্ছে আমরা A to Z A to Z যে ক্লাসগুলো সেগুলোই করাচ্ছি। কারণ হচ্ছে যেগুলো হচ্ছে বেসিক থেকে শুরু করে আমরা হায়ার লেভেল পর্যন্ত, অর্থাৎ যেগুলো ডুয়েটে আছে, তারপর হচ্ছে আপনাদের সেমিস্টার ফাইনালে আছে, তারপর হচ্ছে জব পরীক্ষায় আছে, মানে এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসেই, ঠিক আছে। সো এই ম্যাথটা হচ্ছে ডুয়েটের সিলেবাস ছিল, সো ম্যাথ সিলেবাসে ছিল। সো এই ক্ষেত্রে আমরা এটা ডিসাইড করছি যে এই ম্যাথটা সবচেয়ে বেটার হবে, সো এই জন্য আমরা এই ম্যাথটা করাচ্ছি। সো দেখেন, এটা হচ্ছে এই ডায়াগ্রামটা হচ্ছে এই চিত্রটা যেটা বলে হয়, চিত্র বা ডায়াগ্রাম যেটা বলি। সো এটা দেওয়া থাকবে হচ্ছে এই বিমটা। সো এই বিমটার মধ্যে এই লোডগুলো দেওয়া থাকবে। সো ডিস্ট্রিবিউশন লোড থাকবে, মুভমেন্ট থাকবে, আর হচ্ছে ক্যানের ভিতরে লোড থাকবে। সো এটা থেকে আমরা কীভাবে ডায়াগ্রামটা অঙ্কন করবো, জাস্ট সিম্পল সিস্টেমে একদম সহজে কীভাবে অঙ্কন করবো সেটাই আমি তোমাদের দেখাবো বা আপনাদের দেখাবো, ঠিক আছে। তো এখন দেখো, যেটা লেখা থাকবে চিত্রতে, শুরু থাকবে চিত্রে প্রদর্শিত বিমটি এসএফডি এবং বিএমডি অঙ্কন করো, আর থাকবে এই যে এই চিত্রটা থাকবে, ঠিক আছে। তো এই চিত্র দেখে আমরা কীভাবে বের করবো সেটাই আমাদেরকে জানতে হবে। সো আমাদের যেহেতু এটা হচ্ছে একটা ঝুলন্ত বিম বলতে পারি আমরা, এই পাশে ঝুলন্ত বিম আছে, যেহেতু আমরা জানি ঝুলন্ত বিমের সঙ্গে হচ্ছে কি দুই পাশে হচ্ছে ঝুলন্ত থাকতে পারে বা এক পাশে ঝুলন্ত থাকে, তাকে সাপোর্ট থেকে ঝুলন্ত থাকে, তা হচ্ছে ক্যান্টিলিভার আকার থাকে, এটা হচ্ছে ঝুলন্ত বিম। তো সেক্ষেত্রে আমরা এটাকে প্রতিক্রিয়া বল বের করতে হবে যে এখানে যদি এটা এ হয়, এটা বি হয়, সো আমরা হচ্ছে প্রতিক্রিয়া বলটা বের করবো। সো প্রতিক্রিয়া বল বের করার জন্য আমাদেরকে মুভমেন্ট, এখানে মুভমেন্ট নিতে হবে, এই বিন্দুতে মুভমেন্ট নেই। সো আমরা এখান থেকে এটাই লিখছি যে সামেশন এম এ, মানে এম মানে মুভমেন্ট, এ হচ্ছে বিন্দুতে নিচ্ছি, এই জন্য ঘড়ি কাটার দিকে প্লাস। সো আমরা লিখলাম, লেখার পর দেখো, সো এখানে যদি মুভমেন্ট নেই, যদি এটা এ পাশে ঘুরে, ঠিক আছে, এ পাশে ঘুরে, তাহলে আমরা ঘড়ির কাটার দিকে এইভাবে ঘুরে জানি আমরা, ঘড়ির কাটা দিয়ে ঘুরে। সো ঘড়ির কাটা দিয়ে ঘুরলে কী হবে, প্লাসের হবে। সো এই জন্য আমাদের 30 প্লাস হয়েছে, ঠিক আছে। তারপর দেখো 30 কিলো নিউটন পার মিটার। সো 30 লিখলাম, কয় মিটারের মধ্যে কাজ করতেছে, 2 মিটার, এই জন্য 2 লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই 1 কেন লিখলাম? সো 1 লিখছি এই জন্য যে আমরা জানি যে ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে আমরা হচ্ছে মাঝখানে লোড কাজ করি। তো আমরা 2 যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 1 আসে, এর জন্য আমরা 1 মানে 1 যেটা লিখলাম। তারপর হচ্ছে দেখো, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সবাই সবচেয়ে বেশি ভুল করে যে জায়গায়, এটা এই যে এখানে মুভমেন্ট দেওয়া আছে। তো এখানে অনেকে কী করে, মুভমেন্টের সাথে যে মুভমেন্টটা দেওয়া আছে এটার সাথে আবার দূরত্ব গুণ করে, এটাই সবচেয়ে মারাত্মক ভুল করে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি এটা খেয়াল রাখতে হবে যে এটা যেহেতু মুভমেন্ট, সেহেতু এটার মধ্যে আমরা কোথাও দূরত্ব গুণ করতে হবে না, যেটা আছে সেটাই হবে। সো এখানে দেখতে হবে যে এটা ঘড়ির কাটার দিয়ে ঘুরতেছে না কাটার বিপরীত দিয়ে ঘুরতেছে। দেখো এটা এখানে যদি মুভমেন্ট নেই, ঠিক আছে, তাহলে এটা যদি ঘুরতে থাকে এদিকে ঘুরে, সো এটা কোন দিকে ঘুরবে, এটা কিন্তু এই সাপোর্ট নিয়ে ঘুরবে। সো এই সাপোর্ট নিয়ে ঘুরলে কী হবে, এটা ঘড়ির কাটার দিকে ঘুরতেছে, এই জন্য প্লাস 30, ঠিক আছে, 30 আমরা লিখলাম। তারপর দেখি যে কী আছে, এই যে এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্টটা উপরের দিকে বল কাজ করতেছে, সেক্ষেত্রে এটা যদি আমরা এখানে মুভমেন্ট নেই, তাহলে এটা যদি ঘুরে, এটা এভাবে ঘুরবে। সো এভাবে ঘুরবে, সো এটা এইভাবে ঘুরলে কী হবে, এইভাবে ঘুরবে, এভাবে। সো এটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে। সো ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে কী হবে, মাইনাস হবে। সো আমরা মাইনাস লিখলাম। সো আর এটা অংশটার নাম হচ্ছে ডি, ঠিক আছে। সো আমরা ডি লিখলাম, অংশের নাম হচ্ছে ডি। সো আমরা ডি লিখলাম। সো মাইনাসে কেন লিখলাম বুঝতে পারছি, এখন মাইনাস লিখছি হচ্ছে কারণ হচ্ছে আমরা জানি যে এটা বিপরীত দিকে ঘুরে, এইভাবে ঘুরে। সো এইভাবে ঘুরলে হচ্ছে মাইনাস, ওই জন্য মাইনাস লিখলাম। সো এখানে চিন্তা করতে হবে যে এই সাপোর্ট থেকে এই সাপোর্টের দূরত্ব কত এখন। সো এখান থেকে হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তার মানে কত পাইলাম, 2 আর 1 3 আর 1 4। সো আমরা ইন্টু 4 লিখলাম, ঠিক আছে। তারপর লিখি প্লাস কেন লিখছি ভাইয়া, দেখো এখানে একটা লোড কাজ করতেছে, এই সাপোর্ট থেকে কতটুকু দূরে কাজ করতেছে, 10 কিলো নিউটন লোড কাজ করতেছে, কতটুকু দূরে, দেখো এটা 2, এখানে 1 3, এখানে 1 4, এখান থেকে 1 5, তার মানে 10 লিখলাম, ইন্টু হচ্ছে 5 মিটার দূরত্বে কাজ করতেছে, এই জন্য 5। আমরা জানি বল ইন্টু লম্ব দূরত্ব, মুভমেন্ট বের করতে সময়। সো আমরা এটা লিখলাম, তো সমান 0। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো, সো এটা হচ্ছে মাইনাসের হয়ে যায়, তো এই পাশে নিয়ে আসলে এটা হচ্ছে প্লাসের হয়ে যায় আরবি। সো তারপর হচ্ছে সাইড দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে রেজাল্ট আসে হচ্ছে
35 কিলো নিউটন। সো এটা যদি ক্যালকুলেশন করে দেখাতে হয় তাহলে অবশ্যই তুমি হচ্ছে আগের ভিডিওগুলো দেখে আসো, কারণ আমরা আগে দেখাইছি লিভারের বিমের যদি হচ্ছে বাম পাশে সাপোর্ট থাকে তাহলে কীভাবে ডায়াগ্রাম হয়, ডান পাশে যদি সাপোর্ট থাকে কীভাবে হয়, তারপর হচ্ছে আমরা দেখাইছি হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের মধ্যে যদি মুভমেন্ট থাকে তাহলে কীভাবে হয়, ঝুলন্ত বিমের মধ্যে যদি মুভমেন্ট থাকে কীভাবে দেখানো হয়। সো এটা হচ্ছে একটু আনকমন, এটা সহজ আছে ম্যাথটা, সো এই জন্য হচ্ছে এটা করাচ্ছি। তারপর হচ্ছে আমরা 10 লেভেল হচ্ছে যখন আমরা 10টা ক্লাস করাবো তারপর হচ্ছে যে ম্যাথগুলো দেবো এগুলো হচ্ছে একটু আনকমন থাকবে, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট থাকবে। সো এগুলো হচ্ছে একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, 0 লেভেল থেকে, যারা হচ্ছে একদম বুঝে না তাদের থেকে আমরা শুরু করছি, ঠিক আছে। সো তারপর হচ্ছে আমরা আর ডি এর মান পাইছি কত, এটা পাইছি কত 35, ঠিক আছে। দেখো এটা পাইছি 35, তো এখানে আমরা 35 পেলাম, ঠিক আছে। তো তারপর আর যেটা করতে হবে যে আমরা জানি যে আমরা দেখাইছি এর আগে যদি আমরা একটা পাই তাহলে হচ্ছে আরেকটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বলগুলো যোগ করে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। কি মাইনাস করতে হবে, যে রেজাল্টটা বের করছি আমরা এটা মাইনাস করে দিতে হবে। সো এখন আমরা আর লিখলাম, লিখা দেখো বলটা বার করি 3, সো এটা 30, সরি 3 না এটা, ঠিক আছে 30 ইন্টু 2, সো এখানে 2 মিটারের মধ্যে কাজ করতে জন্য 2 হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে লোড দেখো এখানে মুভমেন্ট আছে, মুভমেন্ট কোনো বল না, সো সেক্ষেত্রে এটা যোগ হবে না। এখানে হচ্ছে বল আছে 10 কিলো নিউটন, সো 10 আমরা যোগ করছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে -35 আসলো কেন, এই যে -35 কেন আসলো, ঠিক আছে। সো -35 কেন আসলো আমি সেটা পরে বলতেছি, কিন্তু আগে এখানে যদি যোগ বিয়োগ করি দেখো কত হয়, 30 দুগুণে কত 60, 60 আর যোগের যদি আমরা 10 যোগ করি তাহলে হয় 70, 70তে -35 কেন হলো। সো একটু আগে আমরা বের করছিলাম যে একটা বিম, সো বিমের লোড কিন্তু এই দুইটাই নেয়। সো একটাই যদি 35 নেয় তাহলে আরেকটায় কত নেবে, অবশ্যই এর বাকি অংশটা নেবে। সো আমরা জানি এখানে হচ্ছে 70 পাইছি মোট, এখানে মোট হচ্ছে 70, এতটুকু 70 থেকে আমরা একবারে 35 বাদ দিয়ে দিয়েছি তাহলে রেজাল্টটা 35 পাইছি। সো এখানে আমরা 35 পাইছি, সো এখানেও পাইছি 3.35 মানে 35 কিলো নিউটন। সো দোনোটা সাপোর্টে হচ্ছে আমাদের সমানভাবে লোড নিচ্ছে। সো এখন আমরা ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করবো সেটাই দেখবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো কীভাবে বের করবো সেটাই তোমাদের দেখাবো। সো দয়া করে সবাই একটু মনোযোগ হও, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। সো সো দেখো এখন হচ্ছে যেহেতু আমরা প্রতিক্রিয়া বল কত পাইছি, এটা 35 কিলো নিউটন। সো এখান থেকে আমরা 0 লেভেল, আমরা জানি যে 0 লেভেল কেন হয়। সো এই বিষয়টা যদি কেউ না জানো তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সবাই দেখে আসতে পারো, হ্যাঁ। তারপর হচ্ছে দেখো সেটা হচ্ছে যে 35 আমরা উপরে উঠলাম, এসএফবি আমরা নির্ণয় করতেছি, তো 35 উপরে উঠলাম। তো আমরা জানি যদি সমবায় বিস্তার লোড থাকে তাহলে হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড যদি থাকে তাহলে হচ্ছে আমরা জানি এসএফবির ক্ষেত্রে এটা খারাপভাবে মানে হেলানোভাবে চলে যায়। সো এখানে আমরা 35 কিলো নিউটন পাইছি। তো এখান থেকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস করতে হবে। সো লিখি 35 মাইনাস কত হবে 30 ইন্টু 2, ঠিক আছে। সো 30 ইন্টু 2 যদি আমরা লিখি 30 ইন্টু 2 তাহলে রেজাল্টটা কত আসে দেখো, 35 মাইনাস 30 ইন্টু 2 দিলে রেজাল্ট আসে -25। সো আমরা দেখো এখানে পাইছি কত 25, ঠিক আছে 25 কিলো নিউটন। সো দেখো এখান থেকে এখানে কোনো লোড নেই, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম এখানে। তারপর এখানে দেখো একটা মুভমেন্ট আছে। সো আমরা জানি এসএফবির ক্ষেত্রে কখনো মুভমেন্ট কাজ করে না, ঠিক আছে। যেহেতু মুভমেন্ট কাজ করে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, দেখো এটা একটা পেয়ে গেলাম। সো আমরা এখানে কি কাজ করে না, মুভমেন্ট কাজ করে না এসএফবির ক্ষেত্রে। সো আমরা সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে আবার এখানে চলে আসলাম সোজা, যেহেতু লোড নাই। সো এখানে চলে আসলাম, তাহলে আমাদের এই ডায়াগ্রামটা আমাদের হয়ে গেল, ঠিক আছে, এতটুকু শেষ। সো তারপর যেহেতু আমরা সাপোর্টের কাছে আসছি, আমরা জানি যে সাপোর্টটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, কত 35। সো আমরা বের করছিলাম একটু আগে যে 35 বের করছিলাম, দেখো RD বের করছি 35। সো সেক্ষেত্রে আমরা 35 উপরে উঠবো। সো দেখো এখানে মাইনাস কত আছে 25, আমরা উপরের দিকে উঠবো +35 35, তাহলে রেজাল্টটা কত আসে 10, প্লাসের 10 আছে। তো সেক্ষেত্রে আমরা উপরে গেলাম, দেখি উপরে যাওয়ার পর +10 এখানে পেলাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এখানে কোনো লোড নাই, সো এই জন্য আবার সরাসরি এখানে চলে আসলাম। দেখো এখানে আবার 10 কিলোমিটার নিচে নেমে গেছে, তার মানে শূন্য হয়ে গেছে মানে অ্যান্সার হয়ে গেছে। সো এই ডায়াগ্রামটা আমাদের হয়ে গেছে। সো এটা যেহেতু উপরে এটা প্লাসের, আর এটা যেহেতু নিচে এটা মাইনাসের, ঠিক আছে। সো এটা প্লাসের। সো এখন আমাদের এসএফডি অঙ্কন করা হয়ে গেছে, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিএমডি কীভাবে অঙ্কন করবো। সো বিএমডি অঙ্কন করার জন্য আমরা জানি ক্ষেত্রফল বের করে আমরা অঙ্কন করতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে তো হচ্ছে একটা ত্রিভুজ আছে, বাট এখান থেকে এখানে দূরত্ব আমরা জানি না। সো এখান থেকে এখানে দূরত্ব জানি 2, দেখো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2 আমরা জানি, কিন্তু
এখান থেকে এখানে দূরত্ব আমরা জানি না, সো এটা কীভাবে বের করবো? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সবাই কোশ্চেন করে, সো এটা বের করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, দেখো এখানে লিখবা যে এক্স, ঠিক আছে, এক্স, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে এক্স, এই জন্য এক্স, আর এখানে উপরে লোডটা হচ্ছে 35, এর জন্য নিচে 35, হ্যাঁ, সমান সমান। তো এখানে দেখো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2 মিটার, এই জন্য 2 মাইনাস এক্স, কারণ এটা যদি এক্স হয় এটা হচ্ছে 2 মাইনাস এক্স, ঠিক আছে, উপরে। তো 25 নিচে আসবে কেন? এটা মাইনাসের, এই জন্য এখানে 25 লিখলাম। অর্থাৎ উপরে যেটা থাকবো এটাও নিচে থাকলো, আর নিচে যেটা আছে এটাও নিচে থাকলো, বাট যেটা বের করবো সেটা সবসময় উপরে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, রেজাল্ট আছে 1.167, 1.167 মিটার, ঠিক আছে। সো তুমি ইচ্ছা করলে আরেকটা সিস্টেমে বের করতে পারো, সেটা হচ্ছে যে সেটা তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে একদম সিম্পল সিস্টেম। হ্যাঁ, এখানে 35 আছে না, এই 35 লিখলা, 35 ডিভাইডেড সরাসরি হচ্ছে তুমি 30, এই যে উপরে যে লোডটা থাকবে সমবায় বিস্তার লোডটা, সো আমরা জানি এটা 30, ঠিক আছে। 30টা আমরা ভাগ দেবো, দেখি কি হয়। হ্যাঁ, ডিভাইডেড 30, তাহলে কত আসে? 1.167। সেম দেখো এখানেও কিন্তু 1.167 আসছে। সো এটার থেকে বেশি সহজ হচ্ছে এটা কি তুমি কি করবা, যে উপরে যে লোডটা থাকবে এটাকে তুমি হচ্ছে উপরে ডিস্ট্রিবিউশন লোড দিয়ে ভাগ দিবা, জাস্ট এটাই, আর কিছু না। দেখো আমি 35কে 30 দিয়ে ভাগ দিয়েছি, 35 হচ্ছে এখানে লোডটা, আর ডিস্ট্রিবিউশন লোড হচ্ছে 30, এর জন্য 30 দিয়ে ভাগ দিলাম, তাহলে রেজাল্ট আসলো 1.167, ঠিক আছে। তো এখানে দূরত্বটা আমরা পাইছি কত? 1.167, ঠিক আছে, এখানে দূরত্ব পাইছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2 থেকে যদি 1.67 বাদ দেই তাহলে কি হয় দেখি, 2 মাইনাস অ্যান্সার, হ্যাঁ, 1.167, তাহলে রেজাল্ট আছে হচ্ছে কত? 0.83 শেষ। তাহলে আমরা কী পেলাম? এটাও পাই গেছি, এটাও পেয়ে গেছি, তাহলে একদম সিম্পল বিষয়, এখন তো একদম সহজে বের করতে পারি। দেখো, সো এখন হচ্ছে এখান থেকে আমরা একটা কলাম তৈরি করে নেব। সো এটা কল্পনাভাবে তৈরি করে নেব। সো কল্পনা তৈরি করার পর যেটা করতে হবে সেটাই আমি দেখাচ্ছি এখন। যেটা করতে হবে সেটা হচ্ছে এটার ক্ষেত্রফল। সো আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি দিই তাহলে কত আসে দেখি। সো এখান থেকে দূরত্ব হচ্ছে 1.167, তারপর হচ্ছে ইন্টু, হ্যাঁ, উচ্চতা হচ্ছে 35 আর হচ্ছে হাফ 0.5, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। সো আমরা যদি দিই তাহলে রেজাল্ট আসে কত? 20.4225, দেখো 20.423 লিখছি, ঠিক আছে, একবার বেশি ধরছি। তো কিলো নিউটন মোমেন্ট, সো এখানে আমরা পাইছি। এখান থেকে আমরা শুধু এখানে আসলাম, ঠিক আছে, দেখো জিরো লেভেল থেকে জাস্ট উপরে আসলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কার্ভ হয়েছে কেন? সো কার্ভ হয়েছে কারণ একটাই, কারণ হচ্ছে যেহেতু এখানে হেলানোভাবে আছে এই জন্য কার্ভ হয়েছে। আরেকটা বিষয় চিন্তা করতো, যেহেতু ডিস্ট্রিবিউশন লোড আছে এই জন্য হেলানোভাবে আছে, ঠিক আছে। তারপর দেখো এটা মাইনাসের, সো এখানে এটার ক্ষেত্রফল বের করতে হবে, মাইনাসের যেটা আছে নিচের দিকে। সো দেখো এই যে 20.425 এটা আমরা লিখে দিব, লেখার পর দেখো মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পর এটার ক্ষেত্রফল বের করি। তো এখানে আছে দেখো হাফ ইন্টু 0.5, হাফ ইন্টু ভূমি হচ্ছে কত? 0.83, ঠিক আছে, আমরা লিখলাম। তারপর হচ্ছে আবার ইন্টু দিয়ে আমরা লিখবো যে উচ্চতা কত? 25 আমরা লিখলাম। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে 10.011, ঠিক আছে। সো এখানে দেখো 0.4 আসছে, যেহেতু আমরা একটু বেশি ধরছি এই জন্য এটা সমস্যা নাই। সো আমরা এখানে লিখলাম 10.011 কিলো নিউটন। সো এখান থেকে আমরা এটা নিচের দিকে নামা যাবে। এখানেও কার্ভ হবে কারণ ডিস্ট্রিবিউশন লোড আছে, আর হচ্ছে তোমার এখানে হেলানোভাবে এসএফবির মধ্যে আছে এই জন্য। সো এখান থেকে আমরা এটা পাইলাম। সো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা জানি যে এটার ক্ষেত্রফল বের করব, হ্যাঁ। সো এটার ক্ষেত্রফল বের করতে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো, এন্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করে যদি আমরা এইভাবে করি হবে না? হবে না, কারণ হচ্ছে দেখো তুমি খেয়াল করতে হবে যে এখানে একটা মুভমেন্ট আছে। সো মুভমেন্ট সবসময় আমরা জানি যে বিএমডির মধ্যে কাজ করে, এসএফবির মধ্যে কাজ করে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সবসময় মুভমেন্ট থাকলে এটা বিএমডির মধ্যে কাজ করবে। সো আমরা 10.04 পাইলাম। সো এটার ক্ষেত্রে যেটা করতে হবে এটার ক্ষেত্রফল বের করি। সো এটা কিসে? মাইনাসের আছে, এই জন্য 10-এর থেকে আমরা মাইনাস দিলাম কত? এখানে আছে 25, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 1 মিটার, আর এখান থেকে উচ্চতা হচ্ছে 25। তো আমরা যদি লিখি 1 × 25 তাহলে রেজাল্ট আসে কত দেখি? -1 মানে 14.95, ঠিক আছে। দেখো এখান থেকে যদি আমরা সরাসরি নিচে নাইমা যাই, তাহলে হচ্ছে রেজাল্ট আসে কত?
14 দেখো 14 মাইনাসের আসছে কিন্তু এখানে মাইনাস লিখি নাই, কারণ হচ্ছে আমরা জানি সমান সমানে এই যে জিরো লেভেলের উপরে থাকলে প্লাস হয়, নিচে থাকলে মাইনাস। দেখো হয়তো বা দেখতে পারছো না সবাই, আমি খেয়াল করি নাই। দেখো 10.011 কিলোনিউটন। সো এটার থেকে যদি আমরা মাইনাস করি এটার ক্ষেত্রফলটা হচ্ছে আমরা জানি 1 × 25। দেখো আমরা 10 পয়েন্টের থেকে মাইনাস করছি হচ্ছে 1 × 25, কারণ এটা ক্ষেত্রফল। সো এটা যদি করি তাহলে রেজাল্ট আসে সরাসরি 14, হ্যাঁ 14.98। সো 14.98 দেখো এখানে আসছে, কিন্তু এটা আছে মাইনাসের, এখানে আছে আমরা মাইনাস বসাই নাই কেন, কারণ আমরা জানি এটা এই যে জিরো লেভেল থেকে নিচে হলে মাইনাসের আর উপরে হলে প্লাসের, আমরা এটা নিজেই জানি। সো এটা এখানে প্লাসের, সো এটা ক্যালকুলেশন শেষ। সো এটা যেহেতু আসছে এটা মাইনাসের, হ্যাঁ সো লিখলাম। সো লিখার পর একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে জাস্ট একটা মুভমেন্ট কাজ করে, আমরা জানি কত দিকে কীভাবে কাজ করে, প্লাসের মুভমেন্ট কাজ করে, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, হ্যাঁ আমরা জানি যে মুভমেন্ট নেই তাহলে ঘড়ির কাঁটার দিকে এটা ঘুরে, তো এটা প্লাসের আমরা জানি। সো প্লাসের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সরাসরি উপরে উঠে যাবো। সো কত ডিগ্রি, এটা কত 30। সো আমরা জানি এখানে 14 আছে, তো 14 সাথে যদি আমরা একটা কাজ করি 14.9, সো প্লাসের কত হবে 30 প্লাস 30 দিই, তাহলে রেজাল্টটা আসে কত দেখি 15, দেখছো 15.07। সো আমরা 15 পয়েন্ট, এখানে 0.4 আসছে, বাট এখানে 1.7 আসছে, সমস্যা নেই, এগুলো মানে কোনো প্রবলেম নাই। সো এখান থেকে আমরা সরাসরি উপরে চলে গেলাম। সামথিং এটা হচ্ছে ফ্যাক্টরে কোনো প্রবলেম হলে হয়, আমি জাস্ট ফ্যাক্টরে প্রবলেম, এই জন্য এটা হয়েছে। সো এখানে 15 পয়েন্ট, দেখো আমাদের ক্যালকুলেটারও 15.07 আসছে। সো এখান থেকে আসলো। সো এখানে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটার ক্ষেত্রফল। সো এখানে দেখো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 1 মিটার, আর এটার উচ্চতা হচ্ছে 25। তাহলে আমরা সেম দেখো 15 থেকে আবার মাইনাস করবো কত, মাইনাস হচ্ছে 25 × 1, ঠিক আছে। তাহলে রেজাল্ট আসে কত দেখি, মাইনাসের 9 কি আছে 9.95। তার মানে আমরা এখান থেকে 10 ধরতে পারি, হ্যাঁ। সো এখানে ধরছি হচ্ছে 10 আসছে, কথা কি বুঝতে পারছি সবাই? সো দেখো এখানে হচ্ছে এখান থেকে আমরা সরাসরি নিচে চলে যাই, যদি দেখো নিচে চলে আসলাম, কীভাবে আসলাম, এটা ক্ষেত্রফল বের করে নিই আমরা 15 থেকে যদি 25 মাইনাস করি তাহলে রেজাল্টটা আসে হচ্ছে 10, ঠিক আছে, 10 কিলো নিউটন মুভমেন্ট। সো এখান থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এটা প্লাসের আছে, সো এখান থেকে আমাদের এখানে বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হবে, আমরা জানি এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে কি আমরা জানি 1 মিটার, দেখো এখানে 1 মিটার দেওয়া আছে, এখান থেকে 1 মিটার, আর উচ্চতা হচ্ছে 10, ঠিক আছে। তো 1 × 10 দিলে তাহলে কি হয় 10 আছে, তাহলে আমরা জানি এখানে হচ্ছে 10 পাইছি। সো এটা যদি আমরা প্লাসের করে দিই, মাইনাসের দেখো আমরা যদি 10, হ্যাঁ প্লাস হচ্ছে এটা ছিল, এটা মাইনাসের ছিল। সো এখানে হচ্ছে এই ক্ষেত্রফলটা হচ্ছে প্লাসের, এই জন্য +10, হ্যাঁ। তাহলে সমান তাহলে 0-তে চলে যায়, তাহলে সরাসরি 0-তে চলে আসলো। তাহলে এটা কি পেলাম আমরা, মাইনাসের পাইছি, ঠিক আছে, আর এগুলো প্লাসের পাইছি, ঠিক আছে। তাহলে আমাদের ডায়াগ্রামটা সম্পূর্ণভাবে অঙ্কন হয়ে গেল। সো আমি এই ডায়াগ্রামটা হচ্ছে এভাবে ধরছি কারণ হচ্ছে তোমরা যাতে একটা স্ক্রিনশট নিতে পারো, যাতে সবাই বুঝতে পারো, হ্যাঁ। তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি আস্তে আস্তে উপর দিকে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা যে আসলে বুঝছো কি না বা কে বুঝো নাই। সবার কাছে রিকোয়েস্ট রইল, সবাই কমেন্ট করবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, কারণ হচ্ছে তোমাদের জন্যই আমাদের ক্লাসগুলো করা, আর সবাইকে ছড়িয়ে দেবা তোমরাই। আমরা ক্লাস করাবো অবশ্যই, কিন্তু তোমরা ছড়িয়ে দেবা। সো আমাদের আগামী ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে যে পর্ব 9, হ্যাঁ। পর্ব 9 হচ্ছে এরকম যে যদি এরকম সাপোর্ট থাকে, অর্থাৎ এরকম যদি উপরের দিকে সাপোর্ট থাকে, নিচের দিকেও সাপোর্ট থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে ত্রিভুজ আকৃতির লোড থাকলে তাহলে কি হবে, কীভাবে বের করবো, সো সেটাই আমরা দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।